বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মোমের খাদেম ইফরিতুল শামাকে হাজির করে বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যখন আপনি এই মোমের খাদেমকে হাজির করতে পারবেন, সে আপনার সাথে কথা বলবে, আপনি যে কোনো বিষয়ে তাকে হুকুম করবেন, সাথে সাথে আপনার সেই কাজ ইনশাআল্লাহ অবশ্যই করে দিবেন। তবে আমি যেভাবে বলবো এই আমলটি যদি সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে তাকে আপনার নিজের চোখে দেখতে পারবেন এবং তার সাথে আপনার জিহ্বা দিয়ে কথা বলতে পারবেন, তার প্রতিটি কথাকেই আপনি বুঝতে পারবেন। এই আমলটি করার উত্তম দিন হচ্ছে রবিবার, সোমবার, শুক্রবার এবং বুধবার। এই 4 দিনের যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন। তবে এই ধরনের আমলগুলো অন্যান্য দিন কোন সময় করতে পারবেন, এই পুরো বিষয়টি বুঝতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন কোন সময় কোন দিনগুলোকে কোন আমল করাগুলো উত্তম মনে করবেন, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য বাজার থেকে একটি মোম কিনে আনবেন। সেটি যে কোনো রঙের হতে পারে, সাদা হোক, অন্য কালার হোক, যে কোনো কালারের আপনি মোম বাজার থেকে একদমই কিনে আনবেন, কোনো রকম দামাদামি করবেন না। এবং যেদিন আমল করবেন ওই দিন আপনি রুহানি রোজা রাখবেন, অর্থাৎ কোনো প্রকার যে সকল প্রাণীর মধ্যে রুহু রয়েছে, আত্মা রয়েছে, খাদ্য বস্তুর ভিতরে আত্মা রয়েছে, এমন কোনো কিছু ওই দিন আপনি খাবেন না। এই আমলটি করার জন্য আপনি নির্জনে যাবেন এবং সালাতুল হাজার 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনার সুবিধা অনুযায়ী সূরাতুল ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে আপনি সালাতুল হাজার 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলটি যেন আপনি শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন। এই জন্য আপনাকে যেটি করতে হবে, এই আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। যখনই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করবেন, তখন ওই আমলকে কোনো জিন, কোনো শয়তান এবং কোনো মানুষ কোনো কিছুকেই ওইটাকে আর কখনো নষ্ট করতে পারে না। কারণ হচ্ছে তখন মালিকুল উম্মার তার ঈশা এবং তার যে খাদেম রয়েছে, আম্মারা রয়েছে, তারা আপনাকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে সরফুল উম্মার এবং তাহসিন শিখে তারপর আমল করবেন এবং আমল করার আগে আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন হরফগুলো রয়েছে, এই হরফগুলোকে মমের গায়ে লিখবেন। তবে একটার উপরে নোক্তা দিতে পারবেন না, সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে অন্য পিঠে, মমের অন্য পিঠে এই হরফগুলোকে লিখবেন। একটার উপরেও নোক্তা দিতে পারবেন না, সেদিকে খেয়াল রাখবেন। নোক্তা ছাড়াই এই হরফগুলোকে আপনি হচ্ছে মমের গায়ে লিখবেন। এটি যে সিরিয়ালে লিখবেন তার অপর সিরিয়ালে হচ্ছে, অর্থাৎ পিঠে আপনি এই হরফগুলোকে লিখবেন। তারপর হচ্ছে মমের গায়ে আপনাকে যেটি করতে হবে, 4 জন ফেরেশতার নাম পাঠ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বলে মমের গায়ে আপনি ফু দিবেন। এরপর আপনি হচ্ছে আবার 4টি নাম পাঠ করবেন। মাজাজিন, কামতামিন, কাসওয়ারাতিন, তাইকালিন, এই 4টি নাম পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে মমটিকে আপনার সামনেই যেভাবেই হোক রাখবেন। রাখার পরে আপনাকে যেটি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আগেই বলে রেখেছি, জিন জাতির মূল রহস্য আজিমাত বরহাতিয়া এবং আজিমাত দিহরুশিয়ার মাঝখানে আপনার হচ্ছে লুকায়িত রয়েছে। অতএব হচ্ছে যে সকল শায়েখদের এই আজিমাত বরহাতিয়া এবং আজিমাত দিহরুশিয়া জানা আছে, জিনরা তার পায়ে নিচে থাকবে, অর্থাৎ যা বলবে সেটি শুনতে বাধ্য। কিন্তু যাদের এই আজিমাত দিহরুশিয়া এবং আজিমাত বারহাতিয়া জানা নেই, তাদের জিন জগতে কোনো রকম বিচরণ নেই। যদি বলে সেটি মিথ্যা কথা। যাই হোক, আমি আপনাদেরকে এখন এই আজিমাত বারহাতিয়ার 28টি নাম, যাকে পৃথিবীর সকল জিন এবং আধ্যাত্মিক জগতে যা কিছু আছে তাদের দাবিদারি করতে বাধ্য, এই নামগুলোকে এখন পাঠ করে শোনাবো। তারপরে পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ।
প্রতিটি নাম 2 বার করে পাঠ করবেন। বারহাতিয়াতিন বারহাতিয়াতিন, কারিরিন কারিরিন, তাতলিহিন তাতলিহিন, তুরানিন তুরানিন, মাজ্জালিন মাজ্জালিন, বাজ্জালিন বাজ্জালিন, তারকাবিন তারকাবিন, বারহাসিন বারহাসিন, গালমাসিন গালমাসিন, খতিরিন খতিরিন, কালনাহুদিন কালনাহুদিন, বারশানিন বারশানিন, কাদহিরিন কাদহিরিন, নামুশালখিন নামুশালখিন, বারহায়ুলান বারহায়ুলান, বাশকাইরাখিন বাশকাইরাখিন, কাদমাদিন কাদমাদিন, আনগালারাতিন আনগালারাতিন, কাবারাতিন কাবারাতিন, গায়াহান গায়াহান, কাইদা হুলা, শামখাহিরিন শামখাহিরিন, শামখাহিরিন শামখাহিরিন, শামহাইরিন শামহাইরিন, বিকাতা হাউনাইহিন বিকাতা হাউনাইহিন, বাশারিশিন বাশারিশিন, তুনাসিন তুনাসিন, শামখা বা রুখিন। এই 28টি নাম যেটি বললাম প্রতিটি 2 বার করে পাঠ করবেন। প্রতিটি 2 বার করে পাঠ করার পরে আপনি বলবেন, যদি বাংলাতে বলেন তাহলে বলবেন, এই যে মমের খাদেম তুমি সাড়া দাও, তোমার এবং আমার মাঝখানের মধ্যকার পর্দা সরিয়ে দাও, যাতে করে আমি তোমাকে সচক্ষে দেখতে পারি এবং তোমার সাথে আমার জিহ্বা দিয়ে কথা বলতে পারি এবং তোমার প্রতিটি কথাকে আমি বুঝি। যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন, আজি বিয়া এফরতুল শামা ওয়াকশিফুল হিদা বাইনি বাইনাকা হাত্তা আরাকা বিআইনি ওয়া উখাতিবকা বিলিসানি। এই যে কথাটি বললাম, এই কথাটিকে বলবেন এবং মমের গায়ে ফু দিবেন। আবার বার হাতে পাঠ করবেন, আবার এই আজিমাত পেট করে মমের গায়ে ফু দিবেন। এইভাবে আজিমাতটি 45 বার পাঠ করবেন, প্রতিবার তাওকিল বলে 45টি ফু দিবেন। এরপর আপনি যেটি করবেন, আপনার সামনে হচ্ছে ওই মমটিকে দাঁড় করিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন এবং সেখানে আপনি বসে থাকবেন। দেখবেন মমটি জ্বলতে যেতে হঠাৎ করে আপনার সামনে একটি উত্তম চেহারার, এত চমৎকার সুন্দর, একদম নূরের আলোর মতো উজ্জ্বল একজন চেহারার মানুষ, এত সুন্দর যে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। যখন এই সালামটি দিবে তখন আপনি বলবেন, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারাকাতু ইয়া ইফরিতুল শামা। আপনি হচ্ছে এই কথাটুকু বলবেন, বলা মাত্রই সে দেখা যাবে যে আপনাকে প্রশ্ন করবে। তার কথা প্রত্যেকটি ভাষা বুঝতে পারবেন, বাংলাতে আপনাকে বলবে কি চাই আপনার, এবং আপনি যখন হচ্ছে তার সাথে কথা বলতে থাকবেন তখন আপনাকে হচ্ছে সে কোনো শর্ত দিবে না, শর্ত ছাড়াই আপনার সকল কাজ করে দিবে। তখন এর মাঝখানে আপনি জিজ্ঞেস করবেন, আমি পুনরায় যখন আপনাকে ডাকবো, কি বলে ডাকবো, কি বললে আপনি পুনরায় আমার সামনে এসে উপস্থিত হবেন এবং আমার সকল কাজ করে দিবেন। তখন সে আলোচনার মাধ্যমে আপনাকে সব কিছু বলে দিয়ে যাবে। যখনই তাকে আপনার প্রয়োজন হবে, ডাকা মাত্রই সে আপনার সামনে এসে হাজির হতে বাধ্য এবং আপনার সকল কাজ সে করে দিবে। একটু এদিক সেদিক হবে না, বলা মাত্র আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে বললাম এই আমলটিকে একটু এদিক সেদিক করবেন না। এরপরে আপনি যেটি করবেন, সূরাতুল জিলজাল একবার পাঠ করলে সে আপনার কাছ থেকে চলে যাবে। সেখানে হচ্ছে আপনি পাঠ করা মাত্রই সে আপনার কাছ থেকে চলে যাবে এবং বলে দিয়ে যাবে কি বললে সে আপনার সামনে এসে উপস্থিত হবে, আপনার সকল কাজ করে দিয়ে যাবে। অতএব আপনারা এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই আমার কাছ থেকে এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।